হরিণাকুণ্ডু থানাধীন শাখারীদহ বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৬। শৈলকুপার সামাজিক দ্বন্দ্বের বলি ২৫ কৃষকের ১০,০০০ কলা গাছ। কালীগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক। হরিণাকুণ্ডুতে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, আটক ১। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ শুনলাম, এবার থাকছে বিস্তারিত। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ধৃত আসামিদের সাথে বাদী মোহাম্মদ কুদ্দুস বিশ্বাস ও তার ভাই ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের দীর্ঘদিন যাবৎ সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ইংরেজি ১৯ জুন ২০২৪ ইংরেজি তারিখ বিকালে আসামিরা ধারালো রামদা, স্যান্দা, হাসুয়া, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মশাখালী গ্রামস্থ মশাখালী তেমাথা নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে উপস্থিত হয়ে বাদীকে উক্ত দোকানের সামনে পাকা রাস্তার ওপর পেয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্ত জমাট বাঁধা জখম করে। তখন বাদীর ডাক চিৎকারে ভিকটিম নজরুল বিশ্বাস, চাচাতো ভাই মোক্তাকিম বিশ্বাস, রবিউল বিশ্বাস, লিটন মোল্লা ঠেকানোর জন্য এগিয়ে আসলে ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা মিলে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামিদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর চাচাতো ভাই মোত্তাকিমের মুখের বাম পাশে কোপ দিয়ে হাড় মাংস কেটে গুরুতর জখম করে এবং লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে ভিকটিমদের এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। উক্ত আঘাতে ভিকটিম সহ গুরুতর জখমপ্রাপ্ত হয়ে থাকা ব্যক্তিদের স্থানীয় লোকজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিএমএইচ যশোর ও পরে সিএমএইচ ঢাকায় রেফার করা হয়। চাচাতো ভাই মোত্তাকিম ও প্রতিবেশী হাবিবুরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ২৬/৬/২০২৪ তারিখ দুপুরে ঢাকা সিএমএইচ মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ২০ জুন ২০২৪ তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মাগুরা জেলার শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য ৫ জুলাই ২০২৪ ইংরেজি তারিখ আনুমানিক ১টা ৫ ঘটিকার সময় র্যাব ৬ এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মাগুরা জেলার শালিখা থানার উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত একজন পলাতক আসামি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানাধীন এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদপ্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানাধীন শাখারীদহ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নং পলাতক আসামি রাজু মণ্ডল, পিতা রাজ্জাক মণ্ডল, সাং শ্রীফলতলা, থানা শালিখা, জেলা মাগুরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে মাগুরা জেলার শালিখা থানায় হস্তান্তর করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। আজাদ হোসেনের তথ্য ছবি না থাকছে বিস্তারিত। স্থানীয়রা জানায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইস উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলে আসছিল।
গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা। ওই গ্রামের কৃষক শাহিন আলম জানান, সকালে মাঠে এসে দেখি আমার 1.5 বিঘা জমির কলা গাছ কে বা কারা কেটে দিয়েছে। 2 দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাঁদি আসা শুরু করত, কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি। একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত 25 জন কৃষকের জমির ফসল নষ্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই। কৃষক কামরুল ইসলাম বলেন, আমাদের এত বড় ক্ষতি করেছে যা পূরণ হবে না। রইস কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের সাথে শত্রুতা থাকতে পারে, তাই বলে আমাদের ফসল নষ্ট করবে? আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি। এ ব্যাপারে ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সামাজিক দ্বন্দ্বের কারণেই এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেল স্টেশন এলাকা থেকে ফেন্সিডিল সহ রনি আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 10টার দিকে তাকে আটক করা হয়। আটক রনি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রনিকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ট্রলি থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ট্রেনে করে এই ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটক রনি। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিনব কৌশলে বেগুন ক্ষেতের মাঝে গাঁজা চাষ করার অপরাধে আশির উদ্দিন নামের এক গাঁজা চাষিকে আটক করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। শনিবার 6 জুলাই বিকেল 3:20 ঘটিকার সময় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাবুল হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। আটককৃত আশির উদ্দিন রঘুনাথপুর ইউনিয়নের ভবিতপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে। জানা যায়, আশিরুদ্দিন দীর্ঘদিন ধরে বাড়ির পাশে বেগুন ক্ষেতের মাঝে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাঁজার গাছ রোপণ করে দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করে আসছিল। শনিবার 6 জুলাই বিকেল 3 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু থানার অফিসার্স ইনচার্জ ওসি জিয়াউর রহমানের নির্দেশে চরপাড়া ক্যাম্প ইনচার্জ এসআই আমিনুল হক ও এএসআই মতিয়ার রহমান সহ সঙ্গীয় ফোর্স তার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ সহ আশিরুদ্দিনকে আটক করে হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষি আশিরুদ্দিনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হরিণাকুণ্ডু থানাধীন শাখারীদহ বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব 6। শৈলকুপার সামাজিক দ্বন্দ্বের বলি 25 কৃষকের 10,000 কলা গাছ। কালীগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক। হরিণাকুণ্ডুতে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, আটক 1। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bjtv নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।